প্রিয় দর্শকবৃন্দু, অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ে আসছে এক নতুন চমক। এবার সূর্যকে আমরা দেখতে পাবো এক ভিন্ন রূপে। মেডিকেল কলেজে পড়াশোনার পথে ভাগ্যের খেলায় হঠাৎই আর্যর মুখোমুখি হয় সুদীপা। যেন দুজনেরই জীবনের নতুন করে শুরু হয় পূর্ণজন্মের গল্প। এদিকে রূপা মা হয়, আর সেই কারণে দীপার দৃষ্টিশক্তি হারিয়েও সমস্ত শক্তি দিয়ে নিজের মেয়েকে আগলে রাখে। সময় কেটে যায়, রূপার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে দুই কন্যা সন্তান। সেনগুপ্ত বাড়িতে আনন্দের ঢেউ বয়ে যায়, কিন্তু দীপা মনে কেমন এক আশঙ্কা, এই সুখ বেশিদিন টিকবে না। ঠিক তখনই জেল থেকে পালিয়ে আসে রুডি। হাসপাতালে আগুন লাগিয়ে রূপার দুই মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সে। সেনগুপ্ত পরিবার ভেঙে পড়ে, বহু খোঁজাখুঁজি করেও তারা সন্তানদের খুঁজে পায় না। এরপর গল্প আসে সময়ের লাভ। বহু বছর পরে দেখা মেলে সুদীপা ও পরমা নামের দুই বোনের। দেখতে যেন একেবারেই দীপা আর রূপার প্রতিচ্ছবি, কিন্তু রুডির ষড়যন্ত্রে তারা দুজন ভিন্ন পরিবারে বড় হয়। একে অপরের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। সুদীপা বড় হয় এক নীতিবান পুলিশ কর্মকর্তার সংসারে, যিনি নিজের আদর্শ দিয়ে তাকে মানুষ করেন। তার স্বপ্ন ডাক্তার হয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। অন্যদিকে তার জীবনে আসে আদিত্য চৌধুরী, কঠোর দায়িত্ববান এক পুলিশ অফিসার। এক ভয়াবহ বিস্ফোরণে সুদীপার বাবা ও আদিত্য আহত হলে সুদীপা নিজ হাতে তাদের সুস্থ করে তোলে। এরপর সে ভর্তি হয় শহরের মেডিকেল কলেজে। নতুন পরিবেশে প্রথম দিকে কষ্ট হলেও নিজের স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যায় সে। সেখানেই কলেজের প্রথম দিন পরিচয় হয় আর্যর সাথে। দেখতে যেন হুবহু ডাক্তার সূর্য সেনগুপ্ত। প্রথম ধাক্কা লেগে রেগে যায় সুদীপা, কিন্তু আর্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। ধীরে ধীরে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। বন্ধুরা, তোমরা কি মনে করো, অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে কি সূর্যকে আর্য রূপে ফিরে পেতে চাইছো? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ধন্যবাদ।